नहमदुहु वनुसल्ली अला रसूल करीम अम्मा बाद। পশ্চিম বাংলা রাজ্য অল ইন্ডিয়া মুজাদ্দিদিয়া মিশন সর্বধর্ম সম্মেলন কমিটির সদস্য আমি। এছাড়া সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল ইন্ডিয়া গাঁটবন্ধন পশ্চিম বাংলা রাজ্য কংগ্রেসের কমিটির সদস্য আমি। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আদিবাসী দলিত আমরা সকল ভাই ভাই। ধর্ম কোনোদিন শেখায় না আপোষে মতভেদ ভেদভাব রাখতে। ভারতবর্ষের আমরা, এ দেশ এ বতন আমাদের সকলের। সেন্ট্রাল পার্লামেন্টে বসে আছে চাচা নরেন্দ্র মোদী, আর পশ্চিমবাংলায় রাজ্যে বসে আছে ভাইপো শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল পার্লামেন্ট থেকে আর রাজ্য সরকার যে ধ্বংস লীলার ষড়যন্ত্র রচিয়ে আয় দিন পশ্চিম বাংলায় যে একটা অশান্তির মাহল আর বাতাবরণকে সৃষ্টি করে রেখেছে, তাই তো বলি যে কলকাতা হাওয়াই আড্ডা এয়ারপোর্টে যে একটা মসজিদ আছে, সে মসজিদটা হচ্ছে 130 বছর পুরনো। আজ পর্যন্ত কারোর কোনো অসুবিধে হয়নি, কিন্তু বিজেপি শাসন ব্যবস্থা আসার পরেই, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই অসুবিধে দেখা দিচ্ছে। কেন এত বছর 130 বছর ধরে কারোর কোনো অসুবিধে হয়নি ওই মসজিদ এয়ারপোর্টের মধ্যে থাকার, আর আজ কেন অসুবিধে হচ্ছে? এসব অজুহাত দিয়ে একটা ষড়যন্ত্র রচনা হচ্ছে। জবকে 130 বছর আগে হাওয়াই আড্ডাই ওখানে ছিল না, সেরেফ মসজিদ ছিল। ওখানে ইবাদত হতো, নামাজ হতো, আর আজ আচানক সে হাওয়াই আড্ডাতে মসজিদকে সরাবার ষড়যন্ত্র আর চক্রান্ত চালানো হচ্ছে। আর মুসলমানদের সেই মসজিদে নামাজ পড়তে না দেওয়ার ষড়যন্ত্র রচিয়ে তাদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, নামাজ পড়তে যেতে দিচ্ছে না, এবং নামাজের জন্য ওখানে পাবন্দি লাগানো হয়েছে। কেন এরকম হলো? কেননা 130 বছর ধরে কোনো অসুবিধে ছিল না, হয়নি। আর আজ আচানক 2 মাস বিজেপি শাসন আসার পরেই পশ্চিমবাংলায় হাওয়াই আড্ডার বিমানবন্দরগাহে যে একটা মসজিদ আছে 130 বছর পুরনো, তাকে ভাঙার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, মুসলমান কোনো দিন মানছে না, আর মানবে না, আর মেনে নেবে না। এই জন্য এই জাতি আর ধর্ম আর ধর্মীয় স্থান নিয়ে রাজনীতি করা ছেড়ে দাও। বিজেপি সরকার যে থেকে শাসন ব্যবস্থায় এসেছো 2014 থেকে নিয়ে 2026 পর্যন্ত, আজ পর্যন্ত সারা ভারতবর্ষে সেরেফ মুসলমানদের খেলাফ ষড়যন্ত্র রচানো হচ্ছে। মুসলমানদের মসজিদের উপরে টার্গেট, মাজারের উপরে টার্গেট, মাদ্রাসার উপরে টার্গেট, এইভাবে মুসলমানদের ওয়াকফ বোর্ডকে সম্পত্তির উপরে টার্গেট করে নানান ধরনের অজুহাত দিয়ে মুসলমানদের পরেশান করা হচ্ছে। জবকে ভারতবর্ষ আজাদি আর স্বাধীনতার সময়ে সবথেকে বেশি বলিদান আর কোরবানি দিয়েছে মুসলমানও আর উলামা আলেমগণেরা। আর আজ এরা 2014 থেকে 7টা রাজগদিতে এসে দেশটাকে যেন বাপের দেশ আর বাপকালী
জায়গির আর সম্পত্তি ভেবে নিয়েছে। তাই বলি ये মসজিদ যেমন আছে তেমন থাকবে। এয়ারপোর্টকে জায়গা তো মসজিদ দিয়েছে, মসজিদকে জায়গা এয়ারপোর্ট দেয়নি। এই জন্য সারা পশ্চিম বাংলায় যত বিরোধী পক্ষ দল সংগঠন আছে এবং সমস্ত মুসলমান আলেম ওলামা এবং যত ইসলামিক সংগঠন আছে সকলকে মিলে এর বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনে নামতে হবে এবং আমরা আন্দোলন করব যাতে আমাদের মসজিদ যেমন আছে তেমন থাকবে আর যাতে এই ষড়যন্ত্র রচিয়ে মসজিদকে না ভাঙতে দেওয়া হয়। এইভাবে সারা ভারতবর্ষেই মুসলমানদের সমস্ত ধর্মীয় স্থানের উপরে টার্গেট করে আসছে এই সাম্প্রদায়িক শক্তি। বিজেপি हटाओ, দেশ আর রাষ্ট্র, সংবিধান বাঁচাও, লোকতন্ত্র বাঁচাও और ধর্মীয় স্বাধীনতা আজাদির সঙ্গে সকলকে যে যার ধর্ম পালন করার অধিকার হক সংবিধান দিয়েছে। এরা হচ্ছে সংবিধানের হত্যাকারী और সংবিধান মানে না, সংবিধানকে বদলে দিতে চায়। আর্টিকেল 91 যে সংবিধানের যে ধর্মীয় স্থানের যেখানে যা যেমন ধর্মীয় স্থান আছে স্বাধীনতা আজাদির পর থেকে পার্লামেন্ট আর সুপ্রিম কোর্ট থেকে আইন পাস করা হয়েছে কোনো ধর্মীয় স্থানকে সেই জায়গা থেকে সরিয়ে কেউ কোনো জায়গায় নিয়ে যেতে পারবে না। যেমন যেভাবে আছে সেইভাবেই থাকবে और ধর্মীয় স্থানকে নিয়ে কোনো বিবাদ আর বিচ্ছেদ কারোর সঙ্গে করা যাবে না। তাই এই সাম্প্রদায়িক শক্তিকে হটাতে হবে। দেশে আইন শৃঙ্খলা শান্তি ভাইচারা রাষ্ট্রীয় একতাকে বজায় রাখতে হবে। ন্যাশনাল ইন্ডিয়া গঠবন্ধন সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সমস্ত সকলকে এর আওয়াজ উঠাতে হবে। এই ভিডিওটাকে বেশি থেকে বেশি লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দেবেন। জয় হিন্দ, জয় সংবিধান, জয় ভারত।